সুজান, কেমন আছেন ফাদার? মানবিকতা মানুষের জন্য, কিন্তু যখন লড়াইটা শয়তানের সঙ্গে, তখন কি করবে? কার সঙ্গে লড়বে মিস্টার কেডি পাঠক? এই কেসে ফাদার ওয়াজের শাস্তি এক নজির সৃষ্টি করবে। সুজানের চিকিৎসা যদি ফাদার ওয়াজ বন্ধ না করাতেন, তাহলে আজ সে হাসি খুশি মেয়েটা বেঁচে থাকতো মাই লর্ড। আদালত ভূত প্রেত এই বিষয়ে মানে না। যদি আপনি আপনার এই বয়ান না বদলান, তাহলে কখনোই কেস থেকে রেহাই মিলবে না। যে ভয়ঙ্কর সত্যিটা আমি দেখেছি, সেটা আদালত কেন, তুমিও কোনোদিন বিশ্বাস করবে না। অন্তত সুজানের পূর্বপুরুষ এরকম কি করেছিল, কার সঙ্গে করেছিল? ও ফিরে এসেছে নিজের প্রতিশোধ নিতে। মাইকেল ক্রাস্টো। ক্রাস্টোর বদলা। এটা ওর প্রতিশোধ। কারণ কাল রাতে তোমার সঙ্গে যা হয়েছে সেটা তারই ইশারা। আদালতে কি বলতে হবে? কাল আদালতে আমি কি বলবো আমি ভেবে নিয়েছি। এই কেসের কারণে আমি 2 রাত ধরে ঘুমোইনি। বোধহয় কোনো ভ্রম হয়েছে আমার। কতদিন না এর মধ্যে হ্যাঁ খুঁজবে কেডি? তুমি কবে বুঝবে যে এই খেলাটা কোনো মানুষের নয়, বরং শয়তানের? আদালতে কি বলতে হবে? কাল আদালতে আমি কি বলবো আমি ভেবে নিয়েছি। তো তাহলে আপনিই বলুন মিস্টার জামশেদ জিজি বয়, যে সুজানের হাতে এই চিহ্নটা কি উনি নিজেই বানিয়েছেন? তাহলে কি কোনো শয়তান বানিয়েছে স্যার? মিস্টার জিজি বয়, এই প্রশ্নটার উত্তর আমার কাছে নেই, সেই কারণে আপনাকে জিজ্ঞেস করছি। ইওর অনার, আমি এই কেসে আর বিতর্ক চাই না। আমি আমার অপরাধ স্বীকার করছি। সাইলেন্স ইন দ্য কোর্ট। ফাদার বাস, এটা কি বলছেন আপনি? আমার ভুল ছিল যে সুজানের উপর কোনো শয়তানের প্রভাব ছিল, কিন্তু আমি ভুল ছিলাম। ডক্টর ত্রিবেদী ঠিকই বলছেন, সুজানের এই অবস্থা তার মানসিক রোগ আর শারীরিক অসুখের ফলেই হয়েছিল, আমার জন্য হয়েছিল। ও নিজের চিকিৎসা বন্ধ করেছিল। যদি ও চিকিৎসা বন্ধ না করত, তাহলে আজ ও বেঁচে থাকত। ওর মৃত্যুর কারণ আমি ওর খুনি, ইওর অনার। Oh Lord, I have killed her. Forgive me, I have sinned. চলুন ফাদার ওয়াজ, দেরি করে হলেও কিন্তু আপনি আপনার ভুলটা তো বুঝতে পারলেন। দেখুন, আমরা এটা কখনোই বলছি না যে আপনি জেনে বুঝে সুজানের ওই অবস্থা করেছেন। আমরা আপনার পজিশন আর আপনার ইমোশনকে খুব সম্মান করি, কিন্তু অজান্তে হলেও ভুল তো করেইছেন আপনি, যার জন্য আপনি শাস্তি পাবেন এবং এই পৃথিবীতেই পাবেন। ওভার টু ইউ কেডি সাহেব। ইওর অনার, ফাদার বাসের এই দোষ স্বীকার করে নেওয়ার পর ডিফেন্সের কাছে আর কিছু বলার জন্য নেই। এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সুজান ডিসার মৃত্যুর জন্য একটা সীমা পর্যন্ত ফাদার ওয়াজ দায়ী ছিলেন। সুজানের ওপর ওনার গভীর প্রভাব ছিল, আর এই প্রভাবের কারণেই সুজানের অবস্থা আরো খারাপ হয়। সবশেষে এই আদালত সুজানকে বিভ্রান্ত করার কারণে ফাদার ওয়াজকে 2 বছরের কারাদণ্ড দিচ্ছে। The case is closed. কেরি স্যার, ওয়েল ট্রাইড। সত্যির সামনে কেউ জিততে পারে না,
আপনারই কথা, তাই না? সত্যের সামনে রাইট মিস্টার জিজি বয়। যদি আপনি পারমিশন দেন তাহলে কি এটা আমি আমার কাছে রাখতে পারি? থ্যাংক ইউ। কেন এরকমটা করলেন আপনি ফাদার? কারণ আমি এই শয়তানকে আবার কোনো নিষ্পাপের প্রাণ নিতে দেখতে পারবো না। যদি এই কেস এগিয়ে যেত না তাহলে সুজানের মতো তোমার প্রাণটাও নিয়ে নিত। আর এটাকে তুমি নিজের পরাজয় ভেবো না, এই পরাজয় আমার। ওই শয়তানটা আমায় দ্বিতীয়বার হারিয়ে দিল, আর এর শাস্তি তোমার আদালত নয়, উপরওয়ালা আমাকে দিচ্ছেন। মে গড বি অলওয়েজ উইথ ইউ। কিছু মনে করবেন না স্যার, কিন্তু প্রথম থেকে এই কেসটা আমার ডাউটফুল লাগছিল। সুজানের সঙ্গে যা হয়েছে সেটা আমরা দেখিনি, আর তারপর ভাবি আপনার সঙ্গে যেটা হয়েছে সেটা। আর কেস শেষ হতেই কোনো অ্যালার্ম নেই, মাছি নেই, এমনকি শয়তানের চিহ্নও নেই। শয়তানি সায়েন্স? কমন বলুন। ঘরের মধ্যে মাছি আসার অনেকগুলো কারণ থাকতে পারে, আর আমার পুরো বিশ্বাস রয়েছে যে আমার সঙ্গে ওই রাতে যা হয়েছে ক্রাস্টোর বদলা। নিজের প্রতিশোধ নিতে। এটা হলো ওর প্রতিশোধ, রিভেঞ্জ। সেটার পিছনে কোনো মানুষেরই হাত রয়েছে। কার স্যার? এখানে কি এসেছিল? আই ডোন্ট নো। আমার এটা মনে হয় যে কোথাও না কোথাও ওই রাতে যা হয়েছিল তার পিছনে অ্যাগনেসের হাত রয়েছে, কেননা অ্যাগনেসই সুজানের সঙ্গে থাকতো। না অ্যাগনেস, আমি খাবো না এই স্যুপ। এমনিতেও ডক্টর পিন্টোর ইঞ্জেকশনের জন্য আমার বমি করতে ইচ্ছা করছে। ওসব কিছু ভাবিস না, কিছু খাবি না তো শক্তি পাবি কোথা থেকে? নে, আমার হাত থেকে একটু খেয়ে নে মা। না, খেয়ে নে মা, খেয়ে নে। দ্যাটস লাইক মাই গুড গার্ল। সাবাস, আর একটু। ব্যাস ব্যাস অ্যাগনেস, খুব তেতো এটা। এর টেস্টটা খুবই অদ্ভুত। ওটা হয়তো ওষুধের জন্য, তোমার মুখের স্বাদ পাল্টে গেছে এই জন্য। আরেকটু খেয়ে নে মনা। প্লিজ অ্যাগনেস। চলো ঠিক আছে, আমি এখানে রেখে যাচ্ছি, পরে আরাম করে খেও। আর কিছু লাগলে আমাকে না হলে মাম্মাকে ডেকো। গড ব্লেস ইউ মাই চাইল্ড। জন, কেউ আছে, কেউ আমার ঘরে আছে মামা। ও আমাকে মেরে ফেলবে। ও সিসকেও মেরে ফেলেছে, আমাকেও মেরে ফেলবে মামা। প্লিজ সেভ মি মামা, প্লিজ সেভ মি। ডোন্ট ওয়ারি মাই চাইল্ড। কথা শোনো গ্রেসি, এই বাড়িটাকে বেচে দাও। এই বাড়িটা অভিশপ্ত, এতে ক্রেস্টোর ছায়া আছে। এই একটাই মাত্র বাড়ি তো আমাদের, আমরা কোথায় যাব? আর কি গ্যারান্টি আছে যদি ওইখানে যাওয়ার পরও এরকম হতে থাকে? তো তাহলে মরো এখানে। সুজনকে হারাবার পরেও তোমার কোনো শিক্ষা হয়নি।
তুমি? ওইটা অ্যাগনেসের ছাতা না? আই থিঙ্ক সো স্যার, হয়তো সেদিন এখানেই ভুলে গেছিলেন। তুই একটা কাজ কর, ওটা ফেরত দেওয়ার বাহানায় অ্যাগনেসের সঙ্গে দেখা কর, হয়তো কিছু জানতে পেরে যাবি। বাড়িতে কেউ আছেন? মিসেস ডিসা, বাড়িতে কেউ আছেন? তুমি? আগে আমার নাম বরুণ। অ্যাকচুয়ালি অ্যাগনেস আমাদের অফিসে এসেছিলেন কেডি স্যারের সঙ্গে দেখা করতে। কি? উনি নিজে ছাতাটা ফেলে এসছেন, ওটাই দিতে এসছি। অ্যাগনেস কেডির কাছে কেন গেছিল? মাইকেল ক্রাস্টোর গল্পটা জানাতে। অ্যাগনেস বাড়িতে নেই? মানে এখানে কোথাও আছে, আর দরজাটাও খোলা আছে। এই এত রাতে অ্যাগনেস কোথায় চলে গেল? অ্যাগনেস, অ্যাগনেস, অ্যাগনেস! মিসেস ডিসা, এই ছাতাটা আপনি অ্যাগনেসকে দিয়ে দেবেন, আমি আসছি। ওকে। থ্যাংক ইউ। এটা তো অ্যাগনেসের গলা মনে হচ্ছে। অ্যাগনেস, অ্যাগনেস, অ্যাগনেস! অ্যাগনেস, 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 অ্যাগনেস! এর পরের পালা জোয়ানের। হ্যালো কেডি স্যার। হোয়াট? অ্যাগনেস মারা গেছে? হ্যাঁ ফাদার, আর এখন জোয়ানের মানসিকতায় সেই প্রভাব পড়ছে যা সুজানের ওপর পড়েছিল। দেখুন ফাদার, আমি জানি যে সুজানের মৃত্যুর এই দোষারোপটা আপনি নিজের কাঁধে শুধুমাত্র এইটা ভেবে নিয়েছেন যে মামলাটা এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু এটা স্পষ্ট যে এরকমটা হয়নি। এই মামলার পিছনে যেই ব্যক্তি রয়েছেন তার উদ্দেশ্য এখনো কিন্তু পূরণ হয়নি। এর অর্থ যে ওই বাড়িতে শয়তানের আত্মা এখনো ঘুরছে। যদি আমি কিছু করতে পারতাম। আপনি করতে পারেন ফাদার, এই কেসটাকে দ্বিতীয়বার খোলার অনুমতি দিয়ে। দেখুন ফাদার, এটার পিছনে যেই মানুষটাই রয়েছে, যেই ব্যক্তি রয়েছে, তার পর্দা ফাঁস করাটা জরুরি। তুমি ওই শয়তানের পর্দা ফাঁস করে কি হবে তোমার? তুমি ওই আত্মার হাতে বেরিয়ে পড়াবে, ওকে সাজা শোনাবে? না কেডি, না, ওই আত্মাকে বাড়ি থেকে বার করতে হবে। কিন্তু আমি এখানে পড়ে থাকলে এই কাজটা শুধু তুমি করতে পারো। দেখো, তোমায় ফাদার সিকুয়েডের সঙ্গে দেখা করতে হবে। উনি সেই যিনি ওই বাড়িটা শুদ্ধ করতে পারেন, যাতে ডিসা পরিবার ওই আত্মার থেকে মুক্তি পেতে পারে। এই শয়তানের শক্তি তোমার আর আমার আয়ত্তের বাইরে। ওকে হারাতে গেলে, ওকে রুখতে গেলে আমাদের আইনের নয়, ঈশ্বরের সাহায্যের দরকার হবে। মিসেস ডিশা, শি ইজ মাচ বেটার নাও। কালকে থেকে অনেক ভালো আছে। আচ্ছা, আমি এখন আসছি, কিন্তু যদি কিছু চেঞ্জ হয়, কিছু যদি আলাদা দেখেন, তাহলে প্লিজ কল মি। ডু নট ওয়ারি, লেট হলেও আমাকে ফোন করবেন। আগে ডক্টর, আমি ওদিকেই যাচ্ছি, আসুন আপনাকে আমি ছেড়ে দিই। চলো, ঠিক আছে।
মিস্টার নেহরা, কাম, প্লিজ কাম ইনসাইড। জাইন এখন কেমন আছে? শি ইজ ওকে। আপনি এই এগ্রিমেন্টের পেপার এনেছেন? আগে হ্যাঁ, তবু আপনি একবার দেখে নিন যা আমাদের মধ্যে আলোচনা হয়েছিল। না না মিস্টার নেহরা, আপনি এত বছর ধরে আমাদের প্রতিবেশী, এইটুকু ভরসা আপনার উপর আছে আমার। আপনি শুধু এটা বলুন যে আমাকে কোথায় সাইন করতে হবে। আগে এখানে অ্যান্ড হ্যাঁ, কেডি সাহেব, হ্যাঁ। ইনি আমার নেবার মিস্টার নেহরা। হাই, এনাকেই আমাদের বাড়ি বিক্রি করছি। আই সি। এখন আমি আর জোয়ান এখানে থাকতে চাইছি না। কেডিসা, কি হলো? কেডিসা, এটাই ওই শয়তানের চিহ্ন। ঠিকই বলছিলেন আপনি মিসেস ডিসা, এটা কোনো শয়তানেরই চিহ্ন। আপনার এই বাড়িটার বিক্রিতে সব থেকে বড় লাভ তো এই শয়তানটারই হয়েছে। ফরেনসিক্স সন্দেহটা বিশ্বাসে পরিণত হয়েছে ফাদার। এই কেসটা শয়তানের নয়, শয়তানির। সেই শয়তানটার যে তার ষড়যন্ত্রের শিকার আপনাকে বানিয়েছে। ছেলে মানুষই করো না কেডি, এই কাজটা কোনো মানুষের হতেই পারে না। মানুষেরই কাজ এটা ফাদার, আর এটাই আমি বের করতে চাই যে সেই মানুষটা কে যে সুজানের প্রাণ নিয়েছে আর এখন জোয়ানের প্রাণের পিছনে পড়ে রয়েছে। ফাদার, আমি এই কাজটা ততক্ষণ করতে পারবো না যতক্ষণ না আপনি এক্ষেত্রে এই কেসটাকে আরো একবার খোলার জন্য অনুমতি দেন। প্লিজ ফাদার, আপনি কি চান না সুজানের ক্ষেত্রে ন্যায় বিচার পাক? তুমি ভুল করছো কেডি। আমি না বলা সত্ত্বেও তুমি তোমার মাথাটাই আগুনে ঢোকাচ্ছ। এই অগ্নি পরীক্ষায় তুমি পুড়ে যাবে, বিলিভ মি। ফাদার, সোনার আসল রংটা তখনই দেখতে পাওয়া যায় যখন সেটা আগুনের মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, এটা একটা অগ্নি পরীক্ষা বটে। সেটা শুধু আমার জন্য নয়, আপনার জন্য। প্লিজ ফাদার, আই রিকোয়েস্ট ইউ। ঠিক আছে কেডি। মিসেস ডিসা, আপনার সঙ্গে আলাদা করে কথা বলতে চাইছিলাম, কেননা যেই কথাটা আমি আপনাকে বলতে চাইছি সেটা অন্যদের সামনে আমি বলতে পারতাম না। এই সব কিছু যা হচ্ছে এটা কোনো শয়তান বা অন্য কেউ করছে না, কোনো মানুষই করছে। হোয়াট? এটা আপনি কি করে বলতে পারেন? শুধুমাত্র বলছিই না, এই কথাটা আদালতে প্রমাণ করতে আমি চাই। এই কারণে আপনাকে অনুরোধ করছি যে আপনি আমার সহায়ক বরুণ আর আমাকে আজ রাতে এখানে থাকার একটু অনুমতি দিন। ওকে। থ্যাংক ইউ। আমি চাইছি যে আপনি জয়ানকে একটু বোঝান। পোড়ার গন্ধ। জয়েন, বরুণ, মেন রোডের দিকে যা।
আমি এখানে তোমার সাথেই আছি, তোমারই ভেতরে। কে কে তুমি? সেই যে সুজানের জীবন নিয়েছে, আর এবার তোমার পালা। কি চাও তুমি? এই বাড়িটা আমার। টেডি! আপনার বিছানার নিচে মাথায় ব্যথা পেলাম। এই নিন, আপনার শয়তান। আউচ! আরে তুমি এখানে এত রাতে? আমি ভাবলাম কোনো চোর। পালিয়েছে স্যার, থ্যাঙ্কস টু মিস্টার নেহরা। মিসেস ডিসা, এটাই আপনার শয়তান। এখন আপনি এটাকে কাষ্ঠ বলুন বা অন্য কোনো নামে ডাকুন। সবার আগে এই যন্ত্রটা কেউ সুজানের বিছানার নিচে রেখেছিল, আর তারপর এখন জোয়ানের বিছানার নিচে। এটাই হলো সেই ভয় পাওয়ানোর চোখ। আর এই দেখুন, ওই সমস্ত ভয় দেখানোর আওয়াজ স্পিকারটা থেকে আসতো। সুজান, এদিকে এসো আমার কাছে। কে? আমি এখানে তোমার বেডের নিচে। এখানে এই মাইক্রোফোন, যেখান থেকে এই ষড়যন্ত্রের রচয়িতা এই ঘরের যাবতীয় আওয়াজ শুনতে পান। এই ওয়্যারটা দিয়ে কেউ খুব চালাকির সঙ্গে এটাকে কানেক্ট করেছিল। কিন্তু এটা কি করে হতে পারে? ওই মাছিদের ভনভন করা ওই শব্দগুলো। আপনার সব প্রশ্নের উত্তর দেব আদালতে। এটা কি মিস্টার পাঠক? ইওর অনার, এটাই সেই প্রেত আত্মা যেটার কারণে সুজানের প্রাণ গিয়েছিল। এই স্পিকার, যেটার আওয়াজ সুজানকে ভয় দেখাতো, এর পেছনে লাগিয়ে রাখা এই মাইক্রোফোন, যেটা দিয়ে এই ষড়যন্ত্রের রচয়িতা ফাদার ওয়াজ আর সুজানের কথাবার্তা শুনত, আর এটার মধ্যে লাগানো এই লাল লাল ভয় পাওয়ানোর চোখ, অন্ধকারে যে কারোর রোম খাড়া করে দেবে। আর হ্যাঁ, ওই পোড়া গন্ধটার কথা তো আমি ভুলেই গিয়েছি। এইটাই ইওর অনার, এটার পেছনে লাগানো এই হিটিং কয়েল, যেটা গরম হতেই পোড়া একটা গন্ধ ছাড়ত। এটা সুজানের বিছানার নিচে ছিল? আগে হ্যাঁ ইওর অনার। ও মাই গড! কিন্তু ওই আত্মাটা তো সুজানের ভেতর থেকে আমার সঙ্গে কথা বলেছিল কেডি। সেটা এই কারণে ফাদার, যে ওই সময় এই যন্ত্রটা সুজানের বিছানার নিচে ছিল না, ওর ঠিক মাথার পাশেই রাখা ছিল, যাতে আপনার এটা মনে হয় যে আওয়াজটা ওর ভেতর থেকেই আসছে। কিন্তু ওই 3টের সময় চোখ খোলা। কেউ খুব চালাকির সঙ্গে এই অ্যালার্ম ক্লকটায় 3টের সময় অ্যালার্ম দিয়েছিল। আর ওই মাছিদের আসা, ওই মাছিটা ইওর অনার খুব গভীর একটা চালাকি, যেটা আমাদের সবাইকেই ধোঁকা দিয়েছিল। কিন্তু সত্যি বলে, একটা ছোট থেকে ছোট প্রমাণ বড় সড় ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে দিতে পারে। আর এরকমটাই হয়েছে এই কেসটায়। এই কেসটার প্রমাণ ছিল একটা পিঁপড়ে। যখন আমি জোয়ানের জানালায় একটা মাছির সঙ্গে একটা পিঁপড়েকেও দেখলাম, তখন আমার সন্দেহ হলো
ইয়নার, মাছি আর পিঁপড়ে সবসময় মিষ্টির দিকে আকর্ষিত হয়ে থাকে। আমি আমার রুমাল দিয়ে ওই জানালাটা মুছলাম আর ওই রুমালের ফরেন্সিক টেস্ট করালাম। কি বেরোলো ওই পরীক্ষায়? ইয়নার, ফরেন্সিক্স রিপোর্ট অনুযায়ী এটা মিষ্টি আর অ্যালকোহলের মিশ্রণ, একটা স্প্রের মতো, ঠিক এরকমটা, যেটা স্প্রে করার পর অ্যালকোহলের কারণে সেটা উবে যায় আর থেকে যায় শুধু মিষ্টি, যেই কারণে মাছি আর পিঁপড়ে সেটার দিকে আকর্ষিত হয়ে থাকে। কিন্তু কেডি, এসব তো তোমার সঙ্গেও হয়েছিল। ফাদার ওয়াজ একদমই ঠিক বলছেন ইওর অনার, এই সমস্ত কিছু আমার সঙ্গে হয়েছিল আমার অফিসে। হ্যাঁ, আর তুমি ওখানে এমন এমন জিনিস দেখেছিলে যা কোনো একজন মানুষ করতে পারতো না। আর আর সেই সেই জিনিসটা সুজান আর জোয়ানও দেখেছিল। ফাদার ওয়াজ, ঠিক যেরকম ভাবে আমি বাকি অলৌকিকগুলোকে লৌকিক প্রমাণিত করে দিয়েছি, সেই রকম আপনার এই প্রশ্নটার উত্তর রয়েছে। আর ইওর অনার, আমি চাইছি যে এই প্রশ্নটার উত্তর এখানে এসে আমাদের সেই ব্যক্তি দিক যে এই ষড়যন্ত্রের রচয়িতা। ইওর অনার, যে লাঠি দিয়ে অ্যাগনেসের মৃত্যু হয়েছে সেখানে আর সুজানের হাতের ওপর যেই শয়তানের চিহ্ন ছিল, সেটা জাদু মারফত সেখানে পৌঁছয়নি, বরং খুবই নিখুঁত স্ক্যালপেল দিয়ে করা হয়েছে। দুটো ছবি আপনার টেবিলে রাখা রয়েছে, আমি চাইবো যে আপনি খুব মন দিয়ে সেটা দেখুন। এটা একজন মানুষ করেছে? কে সে? ইওর অনার, এই কাজটা কেবল সেই ব্যক্তিই করে থাকতে পারে যে ডিসা পরিবারের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিল, যার সুজান আর জোয়ানের ঘরে যাওয়ার জন্য অনুমতি ছিল। সবার আগে আমার অ্যাগনেসের ওপর সন্দেহ হয়েছিল, কিন্তু অ্যাগনেসের মৃত্যুর পর একজন ব্যক্তির কথাই আমার মনে আসছে ইওর অনার, যেই কাজটা করতে পারে। ডক্টর পিন্টো। আরে স্যার, কি বলছেন আপনি? স্যার, আমি তো সুজান আর জোয়ানের লাইফ সেভ করছিলাম, আমি ওদের ফ্যামিলি ডক্টর। আপনি যদি কাউকে ডাউট করতেই চান তো প্রিয়েলের উপরে করুন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আপনি যদি কাউকে ডাউট করতেই চান তো প্রিয়েলের উপরে করুন। মিস্টার নেহরা আমাকে ট্রু স্টোরিটা বলেছে, মানে সত্যিটা। মিস্টার নেহরা, আপনি প্লিজ এখানে এসে বলুন না যে আপনি আমাকে কি বলেছিলেন, প্লিজ। আগে ডক্টর পিন্টু ঠিকই বলছেন, আমি ওনাকে বলেছিলাম যে এসব সুজানের বন্ধু প্রিয়াল করছে। এইটার আধার ঠিক কি ছিল? আসলে ঘাটের উপর এক তান্ত্রিক থাকেন, ঢোলওয়ালা বাবা। প্রায় লোক তার কাছে যাতায়াত করে নিজের শত্রুদের উপর তুকতাক করবার জন্য। প্রিয়েল ওনার খুব বড় ভক্ত, উনি প্রায় ওনার সঙ্গে দেখা করতে যান। ওনার কথা মতো ঢোলওয়ালা বাবা সুজানার জায়নের ওপর তুকতাক করে থাকবে। না, করিয়েছিল হয়তো। আমার প্রশ্নটা আপনি বুঝলেন না মিস্টার নেহরা, এই কথাটা আপনি জানলেন কি করে? আপনিও কি যান ওই ঢোলওয়ালা বাবার কাছে? আগে হ্যাঁ, আগে না। আসলে হয়েছে কি, আমার বোন ওনাকে খুব মানে, কিন্তু আমি না। দেখুন, আপনি আমাকে কেন সন্দেহ করছেন? কেন করবো না মিস্টার নেহরা? এখন এই ডিসা ম্যানশনে
প্রেতের এই যে চক্করটা হয়েছিল সেখানে সব থেকে বেশি লাভ তো আপনারই হয়েছিল। একদম অর্ধেক দামে আপনি ডিসা ম্যানশন কিনছেন, হ্যাঁ কি না? আগে হ্যাঁ, আমি তো কোনো জোর জবরদস্তি করিনি ওনাদের সঙ্গে। আর প্লিজ দেখুন, আমাকে এর মধ্যে টানবেন না। আপনি প্রিয়েলের সঙ্গে কথা বলুন না। হ্যাঁ, আমি ঢোলওয়ালা তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, কিন্তু কিন্তু সুজানের খারাপের জন্য নয়, ওর ভালোর জন্য, যাতে ও নিজের কালো শক্তির সাথে সুজানের মধ্যে আসা খারাপ আত্মার সাথে লড়তে পারে। জানি না মিস্টার নেহরা আমাকেই কেন ব্লেম করছেন। ছাড়ুন এসব কথা, এটা বলুন যে ওই সুজানের যে বন্ধু ছিল, ওর যে বয়ফ্রেন্ড বিবেক, তার সঙ্গে কোনো সম্পর্ক আপনার সম্পর্ক ছিল আপনাদের দুজনের মধ্যে? কিছুই নয়, বন্ধু হয় আমার। শুধু বন্ধু? পাক্কা? কেননা আপনার চেহারা তো অন্য কথা বলছে। আমার মনে হচ্ছে যে আমার পুরো বিশ্বাস রয়েছে যে যদি আমি বিবেককে এখানে ডাকি তাহলে সেও অন্য কিছু বলবে। দেখুন, আমি মানছি যে আমি বিবেককে প্রথম থেকেই লাইক করতাম, কিন্তু তার মানে এটা নয় যে ওকে পাবার জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ড সুজানকে মেরে ফেলবো। আর এবারে ওর বোন জোয়ানকে কিসের জন্য? আপনি কেন আমাকে সন্দেহ করছেন? সেটা এই কারণে প্রিয়াল দেবী, যে ওই রাতে যখন ডিসা ম্যানশনের বাইরে আমার সহায়ক বরুণ কারোর পিছু ধাওয়া করেছিল, সেখান থেকে ও এই ইয়াররিং, এটা আপনারই না? এটা আপনারই এইটা, কেননা এই কেসের গত শুনানিতে আপনিই পড়েছিলেন। এটা আপনারই না? এটা হ্যাঁ, কিন্তু তাহলে এটা তো আমি জোয়ানকে দিয়েছিলাম, ওর প্রথম থেকেই এটা পছন্দ ছিল। কেউ কেউ হয়তো এটা ওর ঘর থেকে চুরি করেছে। আপনি আমার পেছনে কেন পড়ে আছেন যখন আপনার বিবেককে? কি বিবেক? বিবেক কি? না, বিবেক কি প্রিয়াল দেবী? বিবেক কি? কিছু না। দেখুন, আপনি এরকম কথা লুকোবেন তো আরো সংকটে পড়ে যাবেন। বিবেক কি? আমাদের খুলে বলুন, বিবেক কি? ওই বিবেক বলেছিল যে যেদিন যে রাতে অ্যাগনেস মারা গেল, ওই রাতে শেষবার অ্যাগনেসের সাথে দেখা করতে ওই গেছিল। কে? হ্যালো অ্যাগনেস। তুমি? হ্যাঁ, সে রাতে আমি ওখানে গিয়েছিলাম, কিন্তু আমি এই এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে জোয়ানের শরীর তো ভালো নেই, তাই একবার দেখে যাই। নাইস অফ ইউ মাই সান, কিন্তু এখনো ঘুমোচ্ছে। তুমি চাও তো? আচ্ছা, ইটস ওকে, আমি কাল চলে আসবো। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। অ্যাগনেস, অ্যাগনেস, আপনি এই কথাটা এতদিন লুকিয়ে কেন রাখেন? কাউকে বলেননি কেন? আমি ভয় পেয়েছিলাম স্যার। আমার মনে হলো অ্যাগনেসকে কোনো আত্মা মেরেছিল হয়তো, আর যদি আমি সেই আত্মার নামটা নিই তো ও আমাকেও মেরে ফেলবে। একটা কথা বলুন, যে আপনি যখন ওখানে গিয়েছিলেন তখন আপনি কোনো আত্মা দেখেছিলেন নাকি অন্য কাউকে দেখেছিলেন? না স্যার, আমার পৌঁছবার আগেই অ্যাগনেস মারা গেছিলেন। বলছিলেন মাকাজাইদি। মাকাজাইদি এটা কোঙ্কনি ভাষা। এটা আর অ্যাগনেস ছাড়া আর কে ওখানে কোঙ্কনি বলতে পারে? মিসেস গ্রেসি ডিসা। আগে না, আমার কোকনি অত ভালো নয়, কিন্তু হ্যাঁ, অ্যাগনেস প্রায় ডক্টর পিন্টোর সঙ্গে কোকনিতেই কথা বলতো, কারণ ওরা দুজন গোয়ার বাসিন্দা ছিলেন। কিন্তু আমি এটা ঠিক বুঝতে পারছি না যে মিসেস ডিসা, মিসেস ডিসা, কি হয়ে গেল আপনার হঠাৎ? মিসেস ডিসা,
ডিসা কি হলো? মিসেস ডিসা, মিসেস ডিসা কি হয়ে গেল আপনার হঠাৎ? মিসেস ডিসা, মিসেস ডিসা কি হলো? মিসেস ডিসা, এটা কি হয়ে গেল হঠাৎ আপনার? হঠাৎ করে সবার মুখে আমি শয়তান দেখতে পাচ্ছিলাম। এটা আবার কি হচ্ছে? কোথাও কোথাও ওই শয়তান আমার মতো নেই তো? আদালতে মিসেস দিশা, আদালতে শয়তান, আত্মা, প্রেত কিভাবে আসতে পারে? এটা কোনো ওষুধের প্রভাব হবে। কেউ আপনাকে কোনো ওষুধ দিয়েছিল? কাল রাতে আমার জ্বর হয়েছিল, সেই জন্য আজ সকালে ডক্টর পিন্টু আমাকে ইনজেকশন দিয়েছিল। I see. Your Honor, আমি ডক্টর পিন্টোকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি রইল। ডক্টর পিন্টো, আপনি ভাবছেন নিশ্চয়ই আমি আপনাকে দ্বিতীয়বার কেন এই কাঠগড়ায় ডাকলাম। মানে ব্যাপারটা হলো যে আপনি ডিসা ফ্যামিলি ডক্টর না? হ্যাঁ স্যার। তো এই হঠাৎই যেটা গ্রেসি দেবীর সঙ্গে হলো, তো এটা আপনি আজকেই সকালে ওনাকে একটা ইনজেকশন দিয়েছিলেন। প্যারাসিটামল। কালকে রাত্রে ওনার ফিভার ছিল না? প্যারাসিটামল। এরকমটা নয় তো যে ওই ইনজেকশনে কোনো রকম ওষুধ এরকম যেটা মানসিক শান্তির জন্য? অফকোর্স নট। আর জোয়ানকে আপনি যেই ইনজেকশনটা দিয়েছিলেন সেটার মধ্যে কি ওরকম কিছু? নট এট অল স্যার, নট এট অল। তো তাহলে এটা তো একেবারেই স্পষ্ট যে সুজানকে আপনি যেই ইনজেকশনটা দিতেন সেটার মধ্যে কোনো হ্যালুসিনেটিক ড্রাগ, মানে মানসিক পরিস্থিতি পরিবর্তন করার জন্য কিছু পদার্থ, কিছু ফ্যামিলি ডক্টর। এক্সকিউজ মি, হ্যাঁ তো ডক্টর পিন্টু, এরকমটা যে আপনি আমার ফ্যামিলি ডক্টর তো নন, তাহলে এটা পুরোপুরি সম্ভাবনা রয়েছে যে যেই ইনজেকশনটা আপনি আমাকে দিয়েছিলেন সেটার মধ্যে এরকম কোনো ওষুধ, নেশার কিছু আপনি মিশিয়েছিলেন যেটার কারণে আমি। একদম না। হোয়াট? আমি আপনাকে কবে ইনজেকশন দিলাম? ভুলে গেছেন আপনি? আপনি আমাকে ইনজেকশন দিয়েছিলেন না যখন আপনি আমার অফিসে এসেছিলেন? কি? আমি আপনার অফিসে কবে গেলাম? আরে অবাক কথা বলছেন আপনি। আপনি আমার অফিসে এসেছিলেন, আপনি আমাকে ইনজেকশন দিয়েছিলেন, আমার অফিসে লাগানো সিসিটিভি ক্যামেরাটা আপনি ভেঙেছিলেন। হোয়াট ননসেন্স ইজ দিস? আমি তোমার অফিসে কোনোদিন যাইনি, তোমার কোনো ক্যামেরা আমি ভাঙিনি। আমাকে দয়া করে ইমপ্লিকেট করবেন না। কি বলছেন? আমি এটা বলছি না ডক্টর পিন্টো। আরে আমি বলছি না, আমি কি করে বলবো? আমি তো তখন বেহুশ ছিলাম। আমার অফিসে লাগানো সিসিটিভি ক্যামেরা যেটা আপনি ভেঙেছিলেন, সেই ক্যামেরার ফুটেজ আমার সহায়ক বরুণ এই ডিভিডিতে এখনই বন্দি করে নিয়ে এসেছেন। এই ফুটেজ বলছে যে আপনি ওই রাতে আমার অফিসে এসেছিলেন আর আপনি আমাকে নেশাদ্রব্যের ইনজেকশন দিয়েছিলেন। স্যার এটা দিস ইজ রং স্যার। আমি কোনোদিন এই অফিসে যাইনি স্যার। দাঁড়ান এক মিনিট। তাহলে কি আপনি এই ডিভিডিটাকে মিথ্যা প্রমাণ করছেন? হ্যাঁ ইওর অনার, আমি এই ডিভিডিটাকে প্রমাণ স্বরূপ এই আদালতে চালানোর জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ ইওর অনার।
স্যার ও আমি নেই ওই সিটিতে স্যার। আরে আপনি নেই তো আপনার ভয় পাওয়ার কি কারণ আছে ডক্টর পিন্টু? আমি চালিয়ে দিচ্ছি। কিন্তু স্যার টাইম ওয়েস্ট করার কি টাইম সত্য পর্যন্ত পৌঁছতে যতটা সময় দরকার ততটা তো দিতেই হবে। কিন্তু স্যার আমি তো আপনার অফিস যাইনি। আরে যদি আপনি আমার অফিসে না গিয়ে থাকেন তাহলে আমি আদালতে মিথ্যা প্রমাণিত হয়ে যাব। আপনার এতে কি প্রবলেম আছে? আপনি কেন ভয় পাচ্ছেন? চালাতে দিন সিটিটা আমায়। ওটাতে আমি আছি। আপনি রয়েছেন এই সিটিতে, তার মানে আপনি আমার অফিসে সেদিন গিয়েছিলেন। হ্যাঁ গিয়েছিলাম। আপনি আমাকে সেই দিনের নেশার ইনজেকশনটা দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম। সুজানকে আপনিই মেরেছেন। হ্যাঁ জোয়ানকেও আপনি মারার একটা চেষ্টা করেছিলেন। হ্যাঁ মেরে। সাইলেন্স ইন দ্য কোর্ট। কিন্তু আমার অফিসের ক্যামেরাটা আপনি ভাঙেননি। ভাঙতেই পারেন না, কেননা আমার অফিসে কোনো ক্যামেরা লাগানোই নেই। এইটা আমার গাড়ি থেকে কিশোর কুমারের পুরনো দিনের গানের একটা সিডি আমার সহায়ক বরুণ নিয়ে এসেছেন আপনার জন্য উপহার হিসেবে। জেলে বসে শুনবেন। দোষ স্বীকার করুন প্লিজ। মাইকেল ক্যাস্ট্রো আমার দাদু ছিল, কিন্তু আমার মামার খাওয়ার অভ্যেস ছিল তাকে বাড়িটা লিখে দিল। লিগ্যাল ভাবে আমি আমার অধিকার পাবো না, তাই এই অ্যাপ্রোচ নিই। একদিন সুজান অসুস্থ হয়ে আমার কাছে আসে। অ্যান্টিবায়োটিকের সাথে আমি ওকে মিথাইল পেন্টাসালিসিলেটের একটা ডেরিভেটিভ দিই। ওই ড্রাগ দিয়ে ওর হ্যালুসিনেশন হতো, যার সোজা মাথায় গিয়ে এফেক্ট পড়তো। আর তারপরে ক্যাস্ট্রোর আত্মার গেম শুরু করি। আমি ভেবেছিলাম যে ওরা ভয়ে ঘর ছেড়ে চলে যাবে আর আমি সস্তায় বিক্রি করে যাবে, কিন্তু ভুল করে সুজানের ডেথ হয়। ভুল করে? ভুল করে? হ্যাঁ, সুজান খুব ফ্রেল ছিল, ফিজিক্যালি উইক, কমজোর বডি ছিল। ওভারডোজ হয়ে যায় আর সুজান ডাইড। স্বয়ং এই ভুলটা করার পর আপনিও অন্যান্যদের মতো ফাদার ভ্যাসের দিকে অভিযোগের আঙুল তুললেন। আর আমি অ্যাগনেসকে হুমকি দিয়ে আপনার কাছে পাঠাই, যাতে আপনার চাইতে ঘুমের ওষুধ দিয়ে আপনাকে দিতে পারে। আপনি অজ্ঞান হয়ে যাবেন আর আমি এসে আমার কাজ করতে পারি। তারপরে অ্যাগনেস গিল্টি ফিল করে আরো মিসেস ডিসাকে সব বলে দিত, তাই আমি অ্যাগনেসকেও মেরে ফেলি। একটা নতুন পদ্ধতিতে আমি এই ডাল দিয়ে পরে যাতে সবার এইটাই মনে হয় যে এই মৃত্যুটাও ক্যাস্ট্রোরই আত্মার জন্য। জোয়ানকে নিজের শিকার বানানোর কি আবশ্যকতা হলো আপনার ডক্টর পিন্টু? কারণ সুজনের মৃত্যুর পর আমার মনে হলো এরা
বাড়ি ছেড়ে চলে যাবে, নয়তো আমাকে সস্তায় বিক্রি করে দেবে। কিন্তু তুমি আমার শয়তানি ছায়ার পুরো কভার ওপেন করে দিলে। ঠিকই বলেছেন আপনি ডক্টর পিন্ড, এই পুরো কেসটা শয়তানের ছায়া পড়ার কারণেই হয়েছে। ওই শয়তানের ছায়া যেটা দুজন নির্দোষ নিরীহ মেয়ের ওপর পড়েছে, সুজান আর জন। আপনার ছায়া। এবার এই শয়তানটাকে দূর করার ওষুধ তো মহামান্য বিচারকই শোনাবেন। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত সুজান ডিসার খুনের অপরাধে ডক্টর পিন্টোকে গ্রেফতার করার হুকুম দিচ্ছে, আর ফাদার ভ্যাসকে খুনের দোষারোপ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ফাইনালি ক্লোজড। মিস্টার জামশেদ জিজি বয়। ওয়েল প্লিজ স্যার। কেডি, ফাদার ওয়াস, কংগ্রেচুলেশনস। কংগ্রাচুলেশনস ফাদার ওয়াজ। ক্ষমা চাইছি। আজ তুমি প্রমাণ করে দিলে কেডি যে ঈশ্বর আর শয়তানের লড়াইয়ে জয় সর্বদা ঈশ্বরেরই হয়ে থাকে। ঠিক সেই রকম ফাদার ওয়াস, যেরকম সত্যি আর মিথ্যার লড়াইয়ে জয়টা সবসময় সত্যিরই হয়। এই কারণেই তো বলা হয় ঈশ্বরই সত্যি, আমায়